সুপ্রিয় অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা, আশা করি আপনারা ভালো আছেন। তো আজকে আমরা টেন্সর বিশ্লেষণ বইয়ের চ্যাপ্টার 2-এর উদাহরণ 3-1 নিয়ে আলোচনা করব। তো উদাহরণ 3-1 দেওয়া আছে যে বেলনাকার স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করো। তো যদি আমাদের বেলনাকার স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় জগতের মেট্রিক নির্ণয় করতে বলে, তাহলে আমাদের মাথায় এটা আসবে যে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় জগতের মেট্রিকটা আমাদের মাথায় চলে আসবে। অর্থাৎ কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় জগতের মেট্রিকটা হচ্ছে যে ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার। এটা হচ্ছে আমাদের কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় জগতের মেট্রিক্স। তো আমরা এখানে কার্তেশীয় স্থানাঙ্ক জানি যে এক্স ওয়াই জেড, এবং বেলনাকার স্থানাঙ্ক হচ্ছে যে রো ফাই এবং জেড এর মধ্যে সম্পর্ক। এখন কার্তেশীয় স্থানাঙ্ক এবং বেলনাকার স্থানাঙ্কের মধ্যে সম্পর্ক হচ্ছে যে যেখানে এক্স সমান আমরা জানি রো কস ফাই এবং ওয়াই সমান আমরা জানি রো সাইন ফাই এবং জেড সমান আমরা জেড জানি। তাহলে এখানে যদি আমরা এই এক্সকে যদি এক্সের সাপেক্ষে অন্তরীকরণ করি, তাহলে এখানে যদি কস ফাইকে রাখি, যদি আমরা রোকে করি তাহলে ডি রো, এবং যদি একইভাবে আমরা রোকে রাখি, যদি আমরা কস ফাইকে ডিফারেন্সিয়েশন করি তাহলে সাইন ফাই হবে মাইনাস সাইন ফাই, এই জন্য এখানে একটা মাইনাস চলে আসছে। এবং যদি আমরা ফাইকে করি তাহলে ডি ফাই। ঠিক একইভাবে যদি আমরা ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি তাহলে হবে ডি ওয়াই। তাহলে এখানে যদি আমরা এখানে সাইন ফাইকে রাখি, যদি আমরা রোকে করি তাহলে এখানে ডি রো, এবং একইভাবে যদি আমরা রোকে রাখি সাইন ফাইকে করি তাহলে এখানে কস ফাই, এবং ফাইকে করলে ডি ফাই। ঠিক একইভাবে যদি আমরা জেডকে অন্তরীকরণ করি তাহলে এখানে হবে ডিজেড, এবং এখানে ডিজেড, এখানে ডিজেড সমান ডিজেড। ঠিক একইভাবে তাহলে এখানে দেখেন যে আমরা ডিএক্স অর্থাৎ আমাদের যে ডিএক্স ডিওয়াই এবং ডিজেডের মান আমরা 1 নম্বর সমীকরণে বসানোর পরে যে মানটা পাবো এটা আমরা একটু দেখি। তাহলে এখানে আমাদের যেহেতু আমাদের দেওয়া ছিল যে কার্তেশীয় স্থানাঙ্ক প্রথায় ইউক্লিডীয় জগতের যে ম্যাট্রিক্স সেটা হচ্ছে ডিএস স্কোয়ার ইকুয়াল টু ডিএক্স স্কোয়ার প্লাস ডিওয়াই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার। এখন আমরা এই সমীকরণে আমরা ডিএক্স ডিওয়াই এবং ডিজেডের মানগুলো বসাবো। তাহলে এখানে আমরা যদি এখানে ডিএক্স এবং ডিওয়াই এবং ডিজেডের মানটা যদি বসিয়ে দিই, তাহলে এখানে আমরা এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র আছে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। ঠিক একইভাবে এ প্লাস বি হোল স্কোয়ার সমান আছে এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এবং ডিজেড সমান ডিজেড স্কোয়ার। তাহলে এখান থেকে দেখেন যে এই মানটা, অর্থাৎ এখানে এই যে প্লাস টু সাইন ফাই ডি ফাই রো কস ফাই ডি ফাই এবং মাইনাস 2 কস ডি রো ফাই সাইন ফাই ডি ফাই, এই দুইটা সমান বলে এই দুইটা কাটা যাবে। তাহলে এখান থেকে আমাদের এটা থাকবে এবং এটা থাকবে, এখানে এটা থাকবে এবং এখানে এটা এবং এখানে এটা থাকবে। এখন এই বাকি মানগুলো আমরা এখানে বসিয়ে দিব। তাহলে এখানে আমরা বাকি মানগুলো আমরা বসিয়ে দিলে আমরা এই মানটা পাবো যে কস ফাই ডি রো স্কোয়ার প্লাস রো সাইন ফাই ডি ফাই স্কোয়ার প্লাস সাইন ফাই ডি ফাই স্কোয়ার প্লাস রো কস ফাই ডি ফাই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার। তাহলে এখান থেকে দেখেন যে এখান থেকে যদি আমরা ক্যালকুলেশন করি, অর্থাৎ এখানে যদি আমরা কস স্কোয়ার ফাই ডি ফাই স্কোয়ার অর্থাৎ স্কোয়ার করি, তাহলে এই মানগুলো পাবো রো স্কোয়ার সাইন স্কোয়ার ফাই ডি ফাই স্কোয়ার, এবং এখানে হচ্ছে সাইন স্কোয়ার ফাই ডি রো স্কোয়ার প্লাস রো স্কোয়ার কস স্কোয়ার ফাই এবং ডি ফাই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার। এখান থেকে যদি আমরা ডি রো স্কোয়ার কমন নিই, অর্থাৎ এইটা থেকে এবং এইটা থেকে যদি আমরা ডি রো স্কোয়ার কমন নিই তাহলে এখানে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার থাকে এখান থেকে, এবং এইটা থেকে যদি আমরা রো স্কোয়ার ডি ফাই স্কোয়ার কমন নিই তাহলে এখানে কস স্কোয়ার ফাই প্লাস সাইন স্কোয়ার ফাই থাকে, এবং এখানে আমাদের ডি ফাই স্কোয়ার থেকে যাবে। তাহলে এখানে ডিএস স্কোয়ার সমান আমরা জানি কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার সমান 1, তাহলে এখানে ডি রো স্কোয়ার, আর এখানে আমার থেকে যাবে কস স্কোয়ার ডি ফাই স্কোয়ার, তাহলে ডি রো স্কোয়ার প্লাস কস স্কোয়ার ডি ফাই স্কোয়ার প্লাস ডিজেড স্কোয়ার। এআই বেলনাকার স্থানাঙ্ক প্রথায় মেট্রিক রূপ।